আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে টাইপোগ্রাফি এবং কালার ফাইনালাইজ করব, পাশাপাশি আমরা কিভাবে হেডার কমপ্লিট করব। তো হেডার এবং টাইপোগ্রাফি এই দুটি বা কালার ফাইনালাইজ করার আগে আমাদের এখন দুইটা কাজ বাকি আছে, সেই দুটি একটু করে নিই। একটা হচ্ছে মেনু ক্রিয়েট করা, আর 2 নম্বর কাজটি হচ্ছে আমাদের লোগো সেট করতে হবে। তো চলুন প্রথমে আমরা মেনু ক্রিয়েট করি। মেনু ক্রিয়েট করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবো, তারপরে এখানে আমরা ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব। করার পরে আমরা একটি নাম দিব, যে মেনুটির নাম দিতে পারি ধরুন মেইন মেনু নাম দিলাম, দেন ক্রিয়েট নিউ মেনু। এবার মেনুর মধ্যে কি কি রয়েছে আমরা একটু ডিজাইনে দেখি। হোম, অ্যাবাউট আস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং কন্ট্যাক্ট আস। তো দিয়ে নেই হোম, অ্যাবাউট আস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, কন্ট্যাক্ট আস। তো দেখুন হোম, অ্যাবাউট আস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং কন্ট্যাক্ট আস হয়ে গিয়েছে। আমরা এবার এটাকে সেভ দিব, অর্থাৎ মেইন মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজ সেটি হচ্ছে কাস্টমাইজে যেতে হবে, যাওয়ার পর একটি লোগো সেট করতে হবে। তো কাস্টমাইজে আসলাম, আমি একটা নিউ ট্যাব ওপেন করেছি, তার কারণ হচ্ছে যাতে করে আমি আবার ড্যাশবোর্ডে খুব সহজে নেভিগেট করতে পারি। তো এই বিষয়গুলো আপনারা কাজ করতে করতে নিজেরাই বুঝে যাবেন। তো সাইট আইডেন্টিটিতে ক্লিক করে আমরা লোগো আপলোড করব। লোগো আমরা আপলোড করার জন্য আমাদের ডিজাইনের মধ্যে হেডারের মধ্যে লোগো আছে এখানে। তো আমরা লোগো আপলোড করে দিই। দুইটা ভার্সন রয়েছে, একটি একটু বড় আর একটি একটু ছোট ভার্সন। তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম এবং এটাকে স্কিপ ক্রপিংয়ে ক্লিক করব। আর এখানে দেখুন সাইট আইকন বলে একটা অপশন রয়েছে, যেটি হচ্ছে ফেব আইকন বলে। তো ফেব আইকন দেখে আমাদের দিয়েছে কিনা, অর্থাৎ আমাদের ইউজার আমাদেরকে দিয়েছে কিনা ফেব আইকন। ফেব আইকন এখানে সম্ভবত নেই, তাহলে আমাদের দরকার নেই এটা। তারপরে আমরা ইউজ করতে পারি, আমরা চাইলে এখান থেকে সিকিউরিটি আইকন বা অন্য কিছু একটা আইকন ব্যবহার করতে পারি। তো এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এই সিকিউরিটি আইকনটাকে ফেব আইকন হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে ফেব আইকন জিনিসটা কি। তো উপরে খেয়াল করবেন যে এখানে একটি আইকন চেঞ্জ হয়ে যাবে। ব্রাউজারের ট্যাবে খেয়াল করুন, আইকনটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ হয়ে গিয়েছে। তো আমাদের লোগো এবং ফেব আইকন অ্যাক্টিভেট করা কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে টেমপ্লেটসে যাব, দেন এখান থেকে থিম বিল্ডার, তারপরে অ্যাড নিউ। এবার আমরা এখানে সিলেক্ট করব হেডার, যেহেতু আমরা এখন হেডার বানাবো। এবার নাম দিব প্রাইমারি হেডার, তারপরে ক্রিয়েট টেমপ্লেট। তো এখানে আপনারা দেখতে পাবেন যে কিছু লাইব্রেরি রয়েছে, অর্থাৎ কিছু ডিফল্ট স্টাইল রয়েছে, কিছু ডিফল্ট মেনু রয়েছে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু যদি আপনার ডিজাইন রিকোয়ার্ড থাকে, অর্থাৎ ক্লায়েন্ট বলে দেয় যে আমার এই ডিজাইনটাই দরকার, তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি তৈরি করতে হবে। তো এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে সবসময় ম্যানুয়ালি তৈরি করা। তো চলুন আমরা ম্যানুয়ালি শুরু করে দিই, এটাকে কেটে দিই। আমরা এখানে ক্লিক করব অ্যাড নিউ সেকশন। যেহেতু আমাদের লোগো আছে সেজন্য আমরা ডাবল কলাম নিব এখানে এবং এটাকে লেফট দিব। আর এখানে ক্লিক করার পর এখানে খেয়াল করুন যে সাইট লোগো বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ উইজেট। এটাকে আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে লোগোটি এখানে পেয়ে গিয়েছে বাই ডিফল্ট। আর এখানে আমাদেরকে একটা মেনু অ্যাড করতে হবে। তো মেনু অ্যাড করার জন্য আমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। খেয়াল করুন ডিজাইনের মধ্যে আমাদের একটি কোর্স, একটি বাটন রয়েছে, সুতরাং আমাদের এখানে একটি কলাম দরকার। তো সেটার জন্য আমরা এখানে কি করব, এই কলামটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, এটাকে একটু ছোট করে দেই। এবার আমরা এখানে মেনু অ্যাড করব। আর লোগোটা একটু লেফট সাইডে দিই, তাহলে আমাদের সাইটের উইডটা আমরা পরে জাস্টিফাই করব, এখন না, একটু পরে দেখবো আমরা সব কিছু। দেন আমরা মেনু অ্যাড করার জন্য এখানে ক্লিক করলাম, ন্যাব মেনু। তো মেনু অ্যাড হয়ে গিয়েছে। এই মেনুটাকে এবার আমরা স্টাইল করব। তো মেনু স্টাইল করার আগে আমরা টাইপোগ্রাফি আর কালার সেট করব। তার আগে আমরা যেটা করব, এখানে একটি বাটন অ্যাড করতে হবে অবশ্যই আপনাকে। তো বাটন আমি এখানে সার্চ দিই, বাটন অ্যাড করে দিলাম। এবার আমরা এই পুরো সেকশনটাকে ভার্টিক্যালি মিডল করে দিব, অর্থাৎ মাঝখানে শো করবে। আর পরে আমরা ডিজাইনটাকে আরও ফাইনালাইজ করব একটু পরেই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ডিজাইন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে পাবলিশ করব এই অবস্থাতেই।
পাবলিশে ক্লিক করার পরে বলবে যে কোথায় তুমি ডিসপ্লে করতে চাও। তো অবশ্যই আমি পুরো ওয়েবসাইটটা অর্থাৎ পুরো হেডারটা আমার পুরো ওয়েবসাইটে ডিসপ্লে করব। সেজন্য আমাকে অ্যাড কন্ডিশনে ক্লিক করতে হবে, দেন ইন্টার ওয়েবসাইট, সেভ অ্যান্ড ক্লোজ। তো পাবলিশ হয়ে গিয়েছে। এর পরবর্তী স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এলিমেন্টরের থিম অর্থাৎ এলিমেন্টরের গ্লোবাল কিছু অপশন রয়েছে যেটাতে আমরা কালার এবং টাইপোগ্রাফি অ্যাড করি। তো সেটা করার জন্য আমাকে যেতে হবে, এখানে আসতে হবে অর্থাৎ এলিমেন্টসে, দেন এখানে খেয়াল করুন যে থিম স্টাইল বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখুন টাইপোগ্রাফি, বাটনস এবং ফর্ম ফিল্ড আর ইমেজ। তো টাইপোগ্রাফিতে ক্লিক করার পরে আমরা যে ফন্ট ব্যবহার করেছিলাম অর্থাৎ ফন্টের নাম ছিল কি, একটু দেখুন তো ফন্টের নামগুলো কি ছিল, ইন্টার। তো ইন্টার নামে ফন্ট এখানে আছে কিন্তু একটু দেখি, INTER অর্থাৎ নেই। তাহলে উপায় কি? যদি না থাকে তাহলে উপায় আছে, সেটি হচ্ছে আমাদেরকে কাস্টম ফন্ট ইউজ করতে হবে। তো কিভাবে কাস্টম ফন্ট ইউজ করতে হয় এবং কিভাবে কাস্টম ফন্ট ওয়েব ফন্টে কনভার্ট করতে হয় সেটি নিয়ে আমরা এর পরের পার্টে আলোচনা করব। তো এই পার্টে আপাতত আমরা কালারটাকে কমপ্লিট করে ফেলি। যেহেতু টাইপোগ্রাফিক আমাদের কাস্টম ফন্ট প্রয়োজন, সুতরাং টাইপোগ্রাফিটা অফ রেখে কালারে আসলাম। বাটন, তো বাটনে কি কালার আছে? বাই ডিফল্ট এটা আছে, কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটে বাটনটি রেড রেড রেড, সুতরাং আমাদেরকে রেড ইউজ করতে হবে। চাইলে আমরা হোভারে ব্ল্যাক কালার দিতে পারি। তো আমি একটু জুম করি, এটা হচ্ছে রেড কালার। তো আমাদের কালার কোড ডক ফাইলে আমাদের দেওয়া থাকার কথা। তো আমি একটু দেখি এখানে কালার টেক্সট এই যে রয়েছে এখানে। তো খেয়াল করুন যে থিম রেড অর্থাৎ এই রেডটা আমরা ব্যবহার করব। তো টেক্সট কালার বা বাটনের টেক্সট কালার হচ্ছে হোয়াইট, নিঃসন্দেহে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার রেড। তো খেয়াল করুন রাইট সাইডে বাটনটি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে বর্ডার রেডিয়াস 0 অর্থাৎ 4 কোণা হবে পুরোপুরি। আর হোভার করলে যেটা হবে সেটি হচ্ছে টেক্সট কালার হোয়াইট থাকবে এবং ব্যাকগ্রাউন্ড এখানে দেখে আমাদের ব্ল্যাক কোনো কালার আছে কিনা। ডার্ক ব্লু, হ্যাঁ আমরা ডার্ক ব্লু ইউজ করতে পারি। তো দেখুন আমাদের ডার্ক ব্লু চলে আসছে এবং বাটনটা পারফেক্টলি শো করছে। তো এটা আমাদের বাটনের কালার গেল। এবার আমরা দেখব যে কালারের মধ্যে এখনো অনেক কিছু আছে। আমাদের পুরো ওয়েবসাইটের কালার বাকি আছে, যেমন আমাদের হেডিং কালার বাকি আছে, বডির কালার বাকি আছে। তো এগুলিকে ঠিক করতে হবে। তো একটু দেখে আসি আমাদের হেডিংয়ের কালার কি ছিল। আমাদের হেডিংয়ের কালার হচ্ছে ডার্ক ব্লু, খেয়াল করুন একটু। এবং এখানে ক্লিক করলে রাইট সাইডে দেখতে পাবেন যে কালার, এখানে ক্লিক করলে আপনি কোড নিতে পারবেন। আবার আমাদের যেহেতু কালার এখানে দেওয়া আছে কোড, আমরা চাইলে আমাদের যেখানে দেওয়া আছে সেখান থেকেও আমরা নিতে পারি। তো খেয়াল করুন আমাদের হেডিংগুলো কি কালার হবে। আমরা ফন্টটা একটু পরেই সিলেক্ট করে দেব সব কিছু। এর পরের পার্টে, এই পার্টে আমরা কালারটাকে কনফার্ম করে ফেলি। এবং এই গ্লোবালটা ইউজ করার একটা মজা আছে যেগুলো আপনারা বুঝতে পারবেন একটু পরেই যখন আমরা ইনার পেজগুলিকে ডিজাইন করব। আর টেক্সট কালার কি আছে একটু দেখে নিই। টেক্সট কালারও আমাদের একটু এই কালার বাট একটু লাইট কালার। বডি টেক্সট কালার, তো টেক্সট কালার দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি কালার কমপ্লিট। বাটন কালারও কমপ্লিট, বাটন হোভার কালারও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে ফর্ম ফিল্ড, ফর্মের মধ্যে একটু দেখি যে ফর্মের কালার কি দেওয়া আছে। ফর্মের কালার হচ্ছে টেক্সট কালার হবে এটা, আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে থাক, আমাদের ফর্ম আপাতত এটাই থাক, আমাদের যখন প্রয়োজন হবে আমরা করে নিব। তো এই ছিল মোটামুটি আমাদের কালার। খেয়াল করুন আমাদের কালারের মধ্যে আরও কিছু বাকি আছে, সেটি হচ্ছে লিঙ্ক কালার। তো আমরা টাইপোগ্রাফিতে আবার যাই, গেলে দেখবেন যে এখানে লিঙ্ক বলে একটা অপশান রয়েছে। তো লিঙ্ক কালার কি দেওয়া আছে, চাইলে আপনি রেড দিতে পারেন। যেহেতু এখানে কোনো লিঙ্ক কালার স্পেসিফিকভাবে বলা নেই, সুতরাং আমরা এখান থেকে রেডটাই নিতে পারি। এটাকে আমি উঠিয়ে দিই, সেটাই ভালো হবে। দেন আমরা রেড কালারটাকে সিলেক্ট করি একটু।
এটা হচ্ছে ইমেজ আকারে ব্যবহার করা হয়েছে। তো এই কালারটাকে আমরা নিব, এই কালারটা আমরা লিঙ্কে ব্যবহার করব, অর্থাৎ এই যে হোভার করলে একটা লিঙ্ক, যে যত জায়গায় আমরা অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করব। আপনারা অ্যাঙ্কর টেক্সটকে এটা নিশ্চয়ই জানেন, খেয়াল করুন মেনুটা চেঞ্জ হয় নাই, মেনুটা বাই ডিফল্ট পাচ্ছে। তার একটা কারণ আছে, কারণ আমরা হোভারে চেঞ্জ করি নাই। তারপরেও পাচ্ছে, আরেকটা কারণ আছে, সেটা আমরা একটু পরে চেঞ্জ করব। তো আমরা আপাতত নর্মাল যে কালার আছে সেই নর্মাল কালারটাকে আমরা লিঙ্ক কালার হিসেবে কি দিতে পারি। রেডের দুইটা ভার্সন আছে এখানে, একটু খেয়াল করুন। একটি হচ্ছে রেড শেড, একটি হচ্ছে রেড। তো শেড কালারটা যদি আমরা নর্মালে দেই তাহলে কেমন আসে একটু দেখি, হালকা, অর্থাৎ এটা হালকা একটা কালার এবং এটি গাঢ় কালার। তো লিঙ্ক একটু হালকা থাকতে পারে, যখন ক্লিক করবে গাঢ় হবে, অথবা আমরা গাঢ় দিতে পারি, হোভার করলে হালকা হয়ে যাবে। তো এটা আমরা যখন আরেকটু কন্টেন্ট দিব তখন আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তো যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত আমরা আপডেট দিয়ে দিই, আপডেট করে দিলাম। এবার আমরা আরেকটা জিনিস বাকি আছে বললাম, সেটা হচ্ছে এই যে মেনু কালার। তো আমাদের একটা অপশন এখানে আছে, আমরা একটু ড্যাশবোর্ডে যাই, আর এটাকে আমি এভাবে ওপেন রাখি, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। ড্যাশবোর্ডে আসার পরে এলিমেন্টর, সেটিংস, এরপরে খেয়াল করুন ডিসেবল ডিফল্ট কালার্স অ্যান্ড ডিসেবল ডিফল্ট ফন্টস, এটাকে আমরা ডিসেবল করে দেব। অর্থাৎ আমরা আমাদের গ্লোবাল ফন্ট এবং গ্লোবাল কালার ইউজ করব। সেভ চেঞ্জ। এবার এখানে আমরা যদি ভিজিট করে দেখুন, আমাদের যে কালার দিয়েছিলাম সেই কালারটি কিন্তু চলে আসছে, অর্থাৎ এলিমেন্টরের যে কালার ছিল সেটি নেই। তো এই হোভার কালারটা ভালো লাগছে না, সুতরাং আমরা এটাকে চেঞ্জ করে দিব। এটাকে দিব প্রাইমারিতে, আর গাঢ় দিব হচ্ছে, আর শেড দিব হচ্ছে হোভার করলে। তো আশা করি এই পার্টে আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর এই গ্লোবালটা ইউজ করার মজা আপনারা পরেই বুঝবেন, দেখবেন যে কতটা কাজ আপনাদের সহজ হয়ে যায়। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এখানে ক্লিক করার পরে, অর্থাৎ বার্গার আইকনে ক্লিক করার পরে আমাদের গ্লোবাল সেটিংস বলে একটা অপশান রয়েছে। এই গ্লোবাল সেটিংসে কন্টেন্ট উইথ দেওয়া আছে। তো এখানে 1140 পিক্সেল বাই ডিফল্ট, তো আমরা এখানে ইউজ করবো 1200 পিক্সেল, আর একটু বড় ইউজ করলাম। আর উইজেট স্পেস আপনারা আপাতত ফাঁকা থাক, দেন আপডেট দিয়ে দিলাম। তো এতটুকুই এনাফ। এর পরবর্তী পার্টে আমরা কাস্টম ফন্ট কীভাবে ব্যবহার করতে হয়, সেটাকে কীভাবে কনভার্ট করতে হয়, এবং টাইপোগ্রাফি সিলেক্ট করে কীভাবে আমরা এটাকে একদম পিএইচডির মতো ডিজাইন করতে পারি সেটা দেখব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।